বাংলাদেশের বিভিন্ন কট্টরপন্থী ইসলামিক সংগঠনের সদস্যরা যেমন ছদ্মবেশে আশ্রয় নিচ্ছে ত্রিপুরায়, ঠিক তেমনি ওপারের একাধিক খুন কাণ্ডের ঘটনায় জড়িতরাও ত্রিপুরাকে বেছে নিয়েছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হলেও মহকুমার গোয়েন্দা পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এ সমস্ত বাংলাদেশের ছদ্মবেশীদের গ্রেপ্তার করতে মোটেই সক্ষম নয়। ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী মহকুমা খোয়াই। এই খোয়াই মহকুমার আনাচে কানাচে বহু কট্টরপন্থী মুসলিম এবং মৌলবাদীরা নাম পাল্টে হিন্দু সেজে বহু বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকছে। তাদের ধরার কোনো উপায় নেই। এরা হিন্দু ধর্মের উপর প্রশিক্ষণ নিয়েই এপারে আসে। সম্প্রতি খোয়াই অজগর টিলা গ্রামের মানুষজন এক মুসলিম যুবককে আটক করে তুলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের কাছে। অজগরটিলা গ্রামে সেই মুসলিম যুবক শেখ মোহাম্মদ আবুল কাশেম নিজের নাম পাল্টে তপন দাস নাম দিয়ে ২০-২৫ দিন একটি বাড়িতে ভাড়া হিসেবে থেকেছে। স্থানীয় জনগণের সন্দেহ হওয়াতে তাকে আটক করে উত্তম মাধ্যম দিলে সে স্বীকার করে তার আসল পরিচয়। আবুল কাশেমকে বিএসএফ জিজ্ঞাসা করে তুলে দেয় খোয়াই থানা পুলিশের হাতে। পুলিশ তাকে আদালতে পাঠালে আদালত তাকে ১৪ দিনের জন্য জেল হাজতে পাঠায় প্রাথমিকভাবে। বাংলাদেশের হবিগঞ্জ জেলার ৫ গড়িয়া গ্রামের বাসিন্দা এই যুবক বাংলাদেশি অনুপ্রবেশকারী দালালদের মাধ্যমে আসে খোয়াই মহকুমায়। বিএসএফ সূত্রে জানা যায় সে খুনের আসামি, বাংলাদেশ থেকে পালিয়ে আসে গ্রেপ্তারের ভয়ে। চতুর এই যুবক নিজেকে আওয়ামী লীগের সমর্থিত বলে দাবি করে, পাশাপাশি সে দাবি করে সে বাংলাদেশের দৈনিক তরফ বার্তা এবং মাই টিভির সাংবাদিক। বিএসএফ তার নিকট থেকে একাধিক সংবাদপত্রের আই কার্ড সহ অনেক কাগজপত্র উদ্ধার করে। শেখ মোহাম্মদ আবুল কাশেম জানায় সে আওয়ামী লীগের সমর্থিত হওয়ার কারণে তার বিরুদ্ধে নাকি মিথ্যা মামলা দিয়েছে, তার বাড়ি ঘর ভাঙচুর করেছে, আর এজন্যই নাকি সে পালিয়ে আসে। বিএসএফের গোয়েন্দা শাখার কর্মীরা মনে করছেন কাশেমের খোয়াইতে আসার বিষয়ে অন্য কোন রহস্য থাকতে পারে। আপনার? আমার নাম শেখ মোহাম্মদ আবুল কাশেম। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হবিগঞ্জ সদর পাঁচপাড়িয়া গ্রাম, পোস্ট অফিস পই, থানা হবিগঞ্জ সদর, জেলা হবিগঞ্জ, বাংলাদেশ। বাংলাদেশ। তো আপনি কিভাবে আইছেন ইন্ডিয়াতে? আমি ইন্ডিয়াতে আসছি মূলত আমার উপরে মামলা হয়েছে। আমার হসপিটাল লুটপাট করা হয়েছে, আমার বাসা লুটপাট করা হয়েছে, আমার বাসা দখল করে নিছে, নিয়ে আমার বিরুদ্ধে মামলা দিছে। এই যে ছাত্র আন্দোলন হয়েছে, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি আওয়ামী লীগের একজন কর্মী, এই হিসাবে আমার উপরে বিভিন্ন ধরনের মামলা দিয়ে আমি সহ আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে হুমকির মুখে রাখার কারণে আমি আমার প্রাণের ভয়ে আমি ইন্ডিয়াতে অনধিকার প্রবেশ করছি। আপনি বাংলাদেশ থেকে আইসা কোন কাজ আছিলেন? আমি বাংলাদেশ থেকে আইসা, আমার কোনো আত্মীয় স্বজন নাই এখানে, আমার কোনো পরিচিত জন ছিল না। তারপরও খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে অজগর টিলায় গেলাম। কার বাড়িতে? অজগর টিলায় অজয় ঘোষের বাড়িতে। ওনার পায়ে হাতে ধরে একটা রুম নিছিলাম। কতদিন ছিলেন? প্রায় মাস দেড়েক এখানে ছিলাম। আমি এখানে আসার পরে যেটা জানতে পারলাম যে মুসলিম পরিচয় দিলে সমস্যা হয়, এন হয় তেন হয়, সেজন্য আমি আমার নাম পরিচয় গোপন রেখে তপন দাস নামে পরিচয় দিয়ে ওই বাড়িতে ঢুকছি। সেজন্য আবার অবৈধ পথে যাওয়ার চেষ্টা করার সময় বিএসএফ আমাকে আটক করে।